সংকটের দিক থেকে চোখকে অন্যদিকে ফেরানো চলবে না। এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। তো এই সংকট মোকাবেলার জন্য সরকারকে আরো বেশি তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরো বেশি তৎপর হতে হবে। 4000 মেগাওয়াট মানে আর পাওয়া যাচ্ছে না। 4000 মেগাওয়াট আর বিদ্যুৎ মানে সেটা আমাদের ইয়ের থেকে চলে গেছে। যে 4000 মেগাওয়াট এখানে যুক্ত হতো, সে 4000 মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে না। তাহলে তো এতগুলো সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা হচ্ছে যে সরকারের মন্ত্রীদেরকে ক্ষিপ্র হতে হবে। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না, যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমরা আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে, আমরা দ্রুতই এটা মোকাবেলা করব। মানুষকে আশ্বস্ত করব, দেশের জনগণকে আশ্বস্ত করব। কারণ এটা হচ্ছে নানা কারণে সেটা হচ্ছে, কৃত্রিমভাবে এটা হচ্ছে, যুদ্ধের কারণে হচ্ছে। তো সুতরাং এটা আশা করছি যে এটা নিরসন হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে এবং জ্বালানি তেলের যে সরবরাহ সেটা দ্রুত গতিতে সেগুলো বৃদ্ধি পাবে এবং এই পরিস্থিতি আর থাকবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে এই গরম মোকাবেলা করার জন্য যে দুর্বিষহ গরম পড়েছে, যে তাপ যেভাবে সারা দেশের মানুষকে অত্যাচারিত করছে, সেখান থেকে নিরসন করার জন্য বিভিন্নভাবে এটিকে মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করবে। শুধু সংকটের কথা বলে বা সংকট নয় বলে সংকটের দিক থেকে চোখকে অন্যদিকে ফেরানো চলবে না। বরং আপনারা যে এই ব্যাপারে মোকাবেলা করছেন, আপনারা এই ব্যাপারে যে কনসার্ন, সেটাও মানুষকে জানতে দিতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত বিএনপির জোট সরকার সেই কাজটুকু যেমন করছেন আমরা দৃশ্যমান দেখছি প্রধানমন্ত্রীর তৎপরতার মধ্যে দিয়ে, অন্যান্য মন্ত্রীদেরকেও দৃশ্যমান থাকতে হবে। তাদের ডিপার্টমেন্টের যে সংকটগুলো রয়েছে জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, সেটাও তাদেরকে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি আর রাজনৈতিক কথা বলতে চাই না। আজকে দুই গুণী ব্যক্তির যে সংবর্ধনার আয়োজন করেছেন আমাদের সঞ্জয় দে রিপন এবং তার সংগঠন, এবং এই সংগঠনের সাথে ফরহাদ আলিম ডোনারকে তারা যুক্ত করেছেন। ডোনার বলেছে যে আমি শিল্পী নই, আমি এটা জানি না, কিন্তু একজন সংগঠক হচ্ছে না তো অত্যন্ত বড় শিল্পী। তার যে সুচারুরূপে সংগঠন পরিচালনা করার যে ক্ষমতা, এটা একটা বড় ধরনের, এটা একটা সুপার ফাইন আর্টস। তো সুতরাং ডোনার যেটাই বলুন, সে একজন বড় শিল্পী এবং ডাক্তার হিসেবে সে একজন নাম করা ক্যান্সারের ডাক্তার, এবং সে একজন ডাক্তারও বড় শিল্পী। সে যে সুনিপুণভাবে ডায়াগনোসিস করে একজন রুগীকে, একটা পেশেন্টকে সুস্থ করে তোলে। তো এই এক ধরনের শৈল্পিক বোধ বা সত্তা না থাকলে এটা সম্ভব হয় না। তাই চিকিৎসক বলুন, সংগঠক বলুন, সবাই শিল্পী, যদি সেটা তারা সুচারুভাবে সম্পন্ন করে। আমি ডক্টর আব্দুল সাত্তার এবং ডক্টর সুকোমল বড়ুয়ার দীর্ঘায়ু জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।